আজকে আপনাদেরকে গরুর গোশত দিয়ে কচু রান্না করে দেখাবো। আর সেজন্য বাজার থেকে একটা বড় কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি। তো এটাকে ছুরির সাহায্যে ভালোভাবে মাঝখানটা কেটে নিয়েছি। অবশ্যই ছুরিতে সরিষার তেল লাগিয়ে নিবেন। এরপর কাঁঠালগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই কালারটা এরকম দেখাচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় ০.৫ কেজির মতো গরুর গোশত। এখানে হাড় বাদ দিয়ে শুধু গোশত নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা প্রায় ৩ চামচের মতো। ৩ চামচ আদা রসুন বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। এবার গুঁড়ো মসলা এড করার পালা। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ও ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে কিছু গরম মসলা এড করছি, এলাচি, দারচিনি দিয়েছি সামান্য পরিমাণে গরুর মাংসের গুঁড়ো মসলা এড করেছি। এবার পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। এবার মাংসগুলোকে উঠিয়ে দিয়ে ওই একই মসলায় দিয়ে দিব সেই কেটে রাখা কাঁচা কাঁঠাল। এটাকে আমরা কথু বা এঁচড় বলে থাকি। এবার কাঁঠালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। কাঁঠালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। এরপর আমি মাংসটাও এড করে দিব। তো নেড়েচেড়ে প্রায় ১০-১৫ মিনিটের মতো রান্না করার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেকটা গরুর মাংসের মতো লাগে। এত মজার একটি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন।